2024 সালে ইরানের বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরেও ইসরায়েলের নেতানিয়াহু সরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। ইসরায়েলের চ্যানেল 12-এর এক অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ইসরায়েলের ইন্টারসেপ্টর উৎপাদনের চেয়ে 10 গুণ বেশি। অথচ 2024 সালে 2 দফায় শত শত ক্ষেপণাস্ত্র হামলার পরেও ইসরায়েল তাদের উৎপাদনের হার বাড়াতে কোনো জরুরি পদক্ষেপ নেয়নি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হল অ্যারো 3। এটি বায়ুমণ্ডলের বাইরেই শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। কিন্তু এই গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি থাকা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারের নীতি নির্ধারকদের একাংশ, বিশেষ করে অর্থমন্ত্রী বেতজালেল স্মোত্রিচ, প্রতিরক্ষার চেয়ে সরাসরি আক্রমণের দিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তাদের যুক্তি ছিল, ইরানের ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডারের মোকাবিলা ইন্টারসেপ্টর দিয়ে করা অসম্ভব, তাই আক্রমণের মাধ্যমেই এই সমাধান খুঁজতে হবে। অথচ এই নীতিতে কতটা ঝুঁকি ছিল তা স্পষ্ট হয়েছে গত জুন মাসের সংঘাত এবং সব শেষ ফেব্রুয়ারিতে শুরু হওয়া লড়াইয়ে। এপ্রিলের যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরান ইসরায়েল লক্ষ্য করে প্রায় 650টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর মধ্যে অন্তত 16টি ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় আঘাত হেনেছে, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন। গত ডিসেম্বরে প্রতিরক্ষা মন্ত্রণালয় উৎপাদন বাড়ানোর একটি চুক্তি স্বাক্ষর করলেও ডিফেন্স ডিরেক্টর জেনারেল আমির বারাম বারবার তাগিদ দেয়া সত্ত্বেও কেন এতদিন এই সিদ্ধান্ত ঝুলিয়ে রাখা হয়েছে তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।